নমস্কার। আপনারা প্রত্যেকেই হয়তো অলরেডি শুনে ফেলেছেন জিও এবং এয়ারটেলের রিচার্জ প্ল্যান বাড়তে চলেছে। তবুও আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন রিচার্জ প্ল্যান কাদের ক্ষেত্রে কতটা বাড়বে। কারণ 50 টাকা থেকে শুরু করে মোটামুটি 200, 300, 400, 500 এরকম কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন কিন্তু ইন্টারনেট খুব একটা ইউজ করেন না, তারা নর্মালি 155 টাকা রিচার্জ করতেন, যেটাকে ভ্যালু প্যাক বলা হতো। 28 দিনের জন্য নেট ছিল 2 GB, সারা মাসে 2 GB। এই 2 GB শেষ হয়ে গেলে আপনি কিন্তু আর কোনো কাজ করতে পারতেন না, ইন্টারনেটের মানে স্পিডটা কমে যেত আর কি। সেই 155 প্ল্যান হয়ে গেছে 189 টাকা। ভ্যালিডিটি কিন্তু একই আছে। 209 টাকা অনেকে রিচার্জ করতেন, যেটা পার ডে 1 GB নেট ছিল, এবং সেটার এখন দাম হয়ে গেছে 249 টাকা। মোটামুটি এখানে 40 টাকার মতো দাম বেড়েছে। সব থেকে বেশি মানুষ যেটা প্ল্যানটা রিচার্জ করছেন সেটা হলো 239 টাকা। সেটার খরচও মোটামুটি 299 হয়ে গেছে। কারণ জিও জানে যে প্ল্যানটা মানুষ সব থেকে বেশি রিচার্জ করে, মানুষের হাতে মোবাইল এসে গেছে, এবং সেখান থেকে নেশা কাটানো বা মানুষকে সেই যে নেশাগ্রস্ত জায়গা থেকে সরিয়ে আনা সেটা মুশকিল। 239 হোক বা 339 হোক, যদিও 339 হয়নি, 299 হয়েছে, অনেক টাকাই বেড়েছে, এবং তার সঙ্গে ভ্যালিডিটিও এখানে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। পার ডে 1.5 GB। এই প্ল্যানটা মানুষ সব থেকে বেশি রিচার্জ করতো, সেই জন্য এই প্ল্যানটার ওপর সব থেকে বেশি আঘাত করা হয়েছে, যাতে মানুষ ইনভেস্ট করে বেশি। এরকম একটা জিনিস দেখা গিয়েছিল যখন পেট্রোলের দাম 80 টাকা থেকে সোজা 100 টাকা হয়ে গেল। অনেকে ভাবলো মানুষ বোধহয় এবার সাইকেল কিনবে, মোটরসাইকেল কেনাটা একটু বোধহয় কমাবে, কিন্তু একদমই টোটালি ভুল হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে মোটরসাইকেল কেনা যেমন ছিল বরং আরও বেড়েছে। 100 টাকার পেট্রোল 104 টাকা হয়ে গেছে। এখনও কিন্তু মানুষ কোনোভাবে দ্বিধাগ্রস্ত নয়, তারা কিন্তু ঠিক একইভাবে চালিয়ে যাচ্ছে। এবং এই অপারেটররাও জানে রিচার্জ প্ল্যান যতই বাড়ানো হোক, প্রথমে হয়তো একটু আন্দোলন হলেও হতে পারে, পরবর্তীকালে সব ঠিক হয়ে যাবে। মানুষকে এটা নিয়ে থাকতেই হবে। মোবাইল এমনভাবেই মানুষকে আসক্ত করে ফেলেছে, এটা ছেড়ে মানুষ বেরিয়ে আসতে পারবে না। এছাড়া 299, 479 এই প্ল্যানগুলোও দেখতে পাচ্ছেন। 719 অনেকে রিচার্জ করতেন পার ডে 2 GB। 666 অনেকে রিচার্জ করতেন। 666 সোজা বাড়িয়ে করে দেওয়া হয়েছে 800 টাকা। ডে কিন্তু এগুলো একই আছে, 84 দিন, কিন্তু একদম অনেক টাকা কিন্তু এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেহেতু এই প্ল্যানগুলো অনেকটা ভ্যালু প্যাক ছিল। আর যাদের 5G ফোন আছে, সব থেকে ভ্যালু প্যাক ছিল যেটা 1559 টাকা। কারণ 5G তো আনলিমিটেড, আপনারা প্রত্যেকেই জানেন, যেখানে 24 GB নেট দেওয়া হতো এবং 336 দিনের জন্য এখানে ভ্যালিডিটি দেওয়া হতো। নেট যেহেতু এখানে কম আছে, কোনো রকম অসুবিধা নেই, 5G তো আনলিমিটেড আছে, চলে যেত। কিন্তু 1559 টাকা বাড়িয়ে 1899 টাকা করে দেওয়া হয়েছে। এটাতেও কিন্তু অনেকটা এফেক্ট পড়েছে। বাদবাকি যে প্ল্যানগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। মোটামুটি যেগুলো বেসিক প্ল্যান সেগুলো বললাম। এয়ারটেলের ক্ষেত্রে এবার চলে আসছি। এয়ারটেলের ক্ষেত্রেও দেখুন 179 টাকা যে রিচার্জটা ছিল 28 দিনের জন্য, সেটা এখন কিন্তু 199 টাকা, মানে 20 টাকা ফ্ল্যাট বাড়ানো হয়েছে। 455 অনেকে করতেন 84 দিনের জন্য, এটাকেও 509 করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু খুব কমন প্ল্যান, সেই জন্য একদম ওপরের দিকে রাখা হয়েছে। 1799 অনেকে করতেন, সেটাও কিন্তু 1999 করে দেওয়া হয়েছে, মানে সোজা 200 টাকা। এয়ারটেলের আরেকটি খুব কমন প্ল্যান ছিল পার ডে 1.5 GB 28 দিনের জন্য, 299 ও 265, এগুলোকেও মোটামুটি 50 টাকা করে বাড়ানো হয়েছে। আর নেট প্যাক যেগুলো ছিল, যেগুলো ছোট ছোট নেট রিচার্জ করতো, যারা পাবজি খেলে তাদের জন্য এগুলো বেস্ট ছিল, সেখানেও তাদেরকে কিন্তু বেশি খরচ করতে হবে। 19 থেকে 22 হয়েছে, 29 থেকে 33 হয়েছে। এই ছিল মোটামুটি ছোট্ট একটি আপডেট। তাই এখনও যারা রিচার্জ করেননি, পার্টিকুলার জিওর ক্ষেত্রে বলবো, যাদের জিও রিচার্জ রিসেন্টলি শেষ হবে, আর এই প্ল্যানটা অ্যাপ্লিকেবল হবে 3রা জুলাই থেকে, মানে আজকে হচ্ছে 28শে জুন। আপনারা যারা রিচার্জ করতে চান, রিচার্জ কিন্তু করে নিতে পারেন, কারণ জিও রিচার্জ করে রাখলে এখনই অ্যাক্টিভেট হয় না। যে প্ল্যানটা আপনার কারেন্ট আছে সেটা শেষ হলে নেক্সট প্ল্যানটা অ্যাক্টিভেট হতে পারে। এবার আপনারা যদি মনে করেন রিচার্জ কিন্তু করে রাখতে পারেন, প্ল্যানের যে অ্যামাউন্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদিও ভালো লাগার ভিডিও নয় এটা, তাও বলছি, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।